আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। কোপা আমেরিকা 2024-এর ফাইনাল আর্জেন্টিনা এবং কলম্বিয়া, এবং দুইটা দলের কিন্তু জয়ের সম্ভাবনা অবশ্যই আছে। যেখানে ফাইনাল হয় সেখানে কিন্তু আপনি কোনো দলকে আগে রাখতে পারবেন না, দুইটা দলই ফেভারিট। তবে গুগল বলতেছে যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা হচ্ছে 45%, আর কলম্বিয়ার জয়ের সম্ভাবনা 22%, আর 33% হচ্ছে এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা। যেহেতু সেমিফাইনাল পর্যন্ত কোনো এক্সট্রা টাইম ছিল না, ডিরেক্ট পেনাল্টি শুট আউট ছিল, এখন ফাইনাল ম্যাচের জন্য অবশ্যই এক্সট্রা টাইম বরাদ্দ আছে। যদি 90 মিনিটে খেলা শেষ না হয় তাহলে কিন্তু এক্সট্রা 30 মিনিট হবে, তারপর পেনাল্টি শুট আউট। তবে আর্জেন্টিনা এই কোপা আমেরিকাতে যদি দেখি, তাদের আসলে ফরমেশনটা ছিল 4-4-2, এই ফরমেশনও তারা কিন্তু সাকসেস। অপরদিকে কলম্বিয়া কিন্তু তারা 4-3-2-1 ফরমেশনে খেলছে এবং তারাও কিন্তু সাকসেস, এবং দুইটা দলই কিন্তু কোপা আমেরিকা 2024-এর আনবিটেন হিসেবে তারা ফাইনালে আসছে। সো দুইটা দলই কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট প্রমিজিং দল। তবে আর্জেন্টিনার কিন্তু কোপা আমেরিকাতে জয়ের জন্য কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ দিতে পারে আপনার কলম্বিয়া, এবং লিওনেল স্কলনি কিন্তু সব চ্যালেঞ্জ নেওয়ার জন্য আসলে তৈরি আছে, এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার রেজাল্টটা চমৎকারভাবে বের করে নিয়ে আসছে। এবং আর্জেন্টিনার অ্যানহেল ডি মারিয়ার এটাই মনে হয় শেষ ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে, এবং আর্জেন্টিনা টিম চাইবে অবশ্যই অ্যাঞ্জেল ডি মারিকে লাস্ট একটা ট্রফি জয় করে যেন আসলে তাকে আসলে উপহার দিতে পারে। অপরদিকে কলম্বিয়া আর্জেন্টিনার এগনেস্টে লাস্ট যে ম্যাচটা হারছিল, এবং সেই ম্যাচটা হেরেই কিন্তু তারা বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারে নাই। সো পুরনো একটা জিদ বা ক্ষোভ কিন্তু অবশ্যই আছে। সেই জায়গা থেকে যদি দেখি তাহলে কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনাকে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। তারা কিন্তু সেমিফাইনালে উরুগুয়ের সাথে লাস্ট 45 মিনিট একটা প্লেয়ার কম নিয়েও কিন্তু তারা ম্যাচ উইন করছে। সো এখানে কিন্তু আর্জেন্টিনার একটা ভয়ের জায়গা আছে, কারণ কলম্বিয়ার ডিফেন্স যেমন শক্ত, তেমন তাদের আক্রমণ ও ভাগও কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবং আর্জেন্টিনার আক্রমণ এবং কলম্বিয়ার ডিফেন্স লাইনের কিন্তু আজকে আসলে ফাইনালটা হবে, এবং এই ফাইনালে আসলে যারা আসলে নার্ভ কন্ট্রোল করতে পারবে তারাই কিন্তু জিতবে। আমি যদি কলম্বিয়ার আক্রমণটা দেখি তাহলে কলম্বিয়ার আক্রমণে দুটো প্লেয়ার হামেস রদ্রিগেজ এবং হচ্ছে লুইস ডিয়াজ, দুটো প্লেয়ার কিন্তু খুব ভয়ঙ্কর। যদি সুযোগ পায় কোনোভাবে আর্জেন্টিনাকে কিন্তু ছাড় দিবে না। অপরদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা একটা মাফিয়া গ্রুপ, তারাও কিন্তু কলম্বিয়াকে ছেড়ে কথা বলবে না। দুটো দলই চাইবে তারা ফাইনালটা জিতে অবশ্যই এই সিজনটা শেষ করার জন্য। তবে আর্জেন্টিনা বরাবরের মতো আসলে ভিন্ন ভিন্ন টেকনিকে খেলতে পছন্দ করে। আগে একটা সময় ছিল আর্জেন্টিনা মেসি নির্ভর, বাট এখন কিন্তু মেসি নির্ভর না। প্রত্যেকটা প্লেয়ারই তার তার জায়গা থেকে কিন্তু ভালো পারফরমেন্স করতেছে এবং গোল পাচ্ছে। লাউতারো মার্টিনেজ এই কোপা আমেরিকার সর্বোচ্চ গোল স্কোরার। তবে ফাইনাল ম্যাচে হয়তো বা লাউতারো মার্টিনেজকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলনি স্টার্টিং করাবে না, সেখানে হয়তো বা স্টার্টিং করাতে পারে হচ্ছে জুলিয়ান আলভারেজকে। আর কলম্বিয়ার একটা আসলে দুঃসংবাদ আছে, তাদের ডিফেন্সের অন্যতম ভরসা মুনিয়েজ, সে কিন্তু সেমিফাইনালে লাল কার্ড পাইছে এবং ফাইনালে হয়তো বা সে খেলতে পারবে না। নিয়মটা জানি না আসলে খেলতে পারবে কিনা, তবে আপনার যেটা নিয়ম, আমার মনে হয় যে লাল কার্ড পেলে একটা ম্যাচ সাসপেন্ড থাকে এবং সে হয়তো বা খেলতে পারবে না ফাইনাল ম্যাচ। এটা হচ্ছে কলম্বিয়ার সবচেয়ে দুর্বল জায়গা। তারপরেও কিন্তু কলম্বিয়ার আহ, যথেষ্ট ভালো ডিফেন্স লাইন আপটা আছে। তো আমি মনে করি আসলে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার আসলে মূল হচ্ছে যে চ্যালেঞ্জটা হতে পারে সেটা হচ্ছে কলম্বিয়ার ডিফেন্স লাইন আপ এবং তাদের গোলকিপার ভার্গাস, যথেষ্ট শক্তিশালী একটা গোলকিপার। এবং দেখা যাক আসলে এই ম্যাচটাতে আর্জেন্টিনা কতটা তাদের প্রভাব বিস্তার করতে পারে, অপরদিকে কলম্বিয়া কতটা আসলে তাদের আসলে ট্যাকেল করতে পারে। কলম্বিয়া যদি জিতে তাহলে কিন্তু তারা আনবিটেনই থাকবে, তারা কিন্তু সে আর্জেন্টিনার কাছে হারার পর থেকে কিন্তু আর একটা ম্যাচও হারে নাই, তারা আনবিটেন আছে। তো দেখা যাক কি হয়। আমার প্রেডিকশন হচ্ছে এই ম্যাচে অবশ্যই আর্জেন্টিনা জিতবে, এবং আর্জেন্টিনা জিতেই আসলে এই কোপাটা শেষ করবে। আপনাদের মতামতটা কি? কে জিতবে, কলম্বিয়া নাকি আর্জেন্টিনা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোপা আমেরিকা এনজয় করেন, আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।